হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন বিরিয়ানি রেসিপি। তো চলো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক। হয়ে এসেছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার রাখার পর আমি কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এবার ভেজে নেব। তো দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার হালকা লাল হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। দেখো আলুগুলো আমি রেখে দিলাম। তো এমন করে তুলে নেব। এবার মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, এবার তাতে তেল দিয়ে আমি ঢেকে দেবো হালকা কষানোর জন্য। তো এখান থেকে জল বেরিয়ে এসে কষানো হবে। এবার একটা পাত্রে আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম। এবার সেগুলো আমি জলে দিয়ে দেবো ভেজানোর জন্য, কিছুক্ষণ ভিজবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার দেখো আমি পরিষ্কার করে রেখে দিলাম। এবার আমি মাংসের ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এমন করে নাড়াতে নাড়াতে আমি কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, দেখো তেল বেরিয়ে এসেছে কত সুন্দর। নেড়ে নেব। এবার আমি এখানে চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি আগে থেকে ছাঁকনা করে ছেঁকে রেখেছিলাম, দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি চালগুলো এখানে দিয়ে দেবো। চালগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর সাইডে ছিটিয়ে নেব। সবগুলো চাল ছিটিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে বন্ধুরা তোমরা যে যতগুলো চাল নেবে সেই পরিমাণে জল দিয়ে দেবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে একটা একটা করে দিয়ে দেবো। দেখো আমি আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখানে। এবার আলুগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমার লবণ কম হয়েছিল, তো আমি আরেক চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি এখানে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা হালকা করে ফুড কালারটা দিয়ে দেবো। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো। কিছুক্ষণ দমে রাখার পর দেখো কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে বিরিয়ানি। তো এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলের বিরিয়ানি, আমি ফার্স্ট বানালাম। তো তোমরাও বানিয়ে দেখো কেমন হয়। তো এটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধু।